দেখা যাক জার্নিটা কেমন হয়। নগর রাস্তা নয়। ওহো, আমরা সল্টলেক ঢুকে গেছি আর হঠাৎ করে বৃষ্টি পড়া স্টার্ট করে দিয়েছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের গ্রামের রাস্তা এতটাই সুন্দর দেখতে, দেখে নাও তোমরাও। আমরা কলকাতায় থাকি, ওখানে সবসময় পলিউশন থাকে, আরও সব মানে লোকজন ভর্তি, গাড়ি ঘোড়ার আওয়াজ চারিপাশে। বাট এখানে এসে মানে অনেক কম লোকজন, প্রচুর গাছপালা দিয়ে ঘেরা, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, কোনো পলিউশন নেই। তো ওই জন্য এখানে এসে প্রকৃতিটাকে অনুভব করতে আমার খুব ভালো লাগে, তাই জন্যই আমি এখানে বারবার ফিরে আসি। এখন ধরো বিকেল 6টা মতন বাজে, 6টা সাড়ে 6টা। একবার ওয়েদারটা দেখো। হাই গাইস, গুড মর্নিং। রক চলবে, খুলে নিলাম, কালারিং হয়ে গেছিল সব কিছু। আমার কাছে একটা সানগ্লাস পড়েছিল, এটা ছেলেদের সানগ্লাস, আমি কিনেছিলাম আমি ইউজ করবো বলে, কিন্তু আমার মুখে অনেকটা বড় লাগে, তাই আমি ইউজ করতে পারি না, তাই আমি ওকে দিলাম ইউজ করার জন্য। বেরিয়ে পড়েছি সকাল সকাল রেডি হয়ে, এখন যাচ্ছি আমরা দিদিভাইয়ের বাড়িতে। তো আমাকে দিদিভাইয়ের বাড়িতে ড্রপ করতে যাচ্ছে। ফার্স্ট টাইম আমি লাইফে বাইকে করে অত দূরে ট্রাভেল করব দিদিভাইয়ের বাড়ি অবধি। মানে ওটা হবে আমার লংগেস্ট ডিস্টেন্স বাইকে ট্রাভেল করাতে। এর আগে যতই দূর দূরত্বর জায়গায় গেছি আমি ওর সাথেই গেছি, তো এইবারও আমি ফার্স্ট টাইম দিদিভাইয়ের বাড়িতে এত দূরে বাইকে করে ওর সাথেই যাব। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং কলকাতা। চলো বেরোনো যাক, নাহলে এবার দেরি হয়ে যাবে, কারণ আমাকে ড্রপ করে আবার অফিসে ঢুকবে। আবার অনেকদিন পরে একসাথে এই রাস্তা দিয়ে যাচ্ছি। সো আমরা এয়ারপোর্ট ক্রস করছি, 1 নম্বরের পাশে যেই পেট্রোল পাম্পটা আছে ওখান দিয়ে আমরা পেট্রোল ভরে নিলাম। আশা করছি বৃষ্টিটা বেশি জোরে পড়বে না আর বেশিক্ষণ পড়বে না, কারণ নাহলে আমরা খুব চাপে পড়ে যাবো। অলরেডি এখন অ্যারাউন্ড কটা বাজে, 10টা মতন বাজতে চলবে। করে গাড়ি চালানোর পর প্রায় আর 10 কিলোমিটার বাকি, ঠাকুমার দোকানে চা খাচ্ছি। চা খেয়ে আমরা বেরোবো। চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। চা এখানে একটা ভুতুকে পেয়েছি, ওই যে বসে আছে। হাই গাইস, সো আমি দিদিভাইদের বাড়িতে পৌঁছে গেছি। লাস্টে আর ঠিক ব্লগটা করা হয়নি, কারণ ও একটু স্যাড হয়ে গেছিলো, যেহেতু 2-3 দিন আমার আর ওর সাথে দেখা হবে না, সেই জন্য লাস্ট বিটটা করা হয়নি আমাদের। ও আমাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে গেল। তো তারপরে আপাতত এখন আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। মুখটা দেখো, যেহেতু এতটা রাস্তা ট্রাভেল করে আসলাম, এই রোদের মতো অনেকটা ট্যান পড়ে গেছে, তো আপাতত একটু ফ্রেশ হয়ে নিই, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ফ্রেশ করে নিই, তারপরে আবার বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকো। হাই গাইস, সো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। ব্রেকফাস্টে রুটি আলু ভাজা খেলাম, আর দিদিভাই ওআরএস দিয়েছিল, ওআরএস খেলাম, যেহেতু এতটা ট্রাভেল করে এসেছি তাই জন্য ওআরএস দিয়েছে আমাকে, ওআরএস খেলাম। আকাশও অলমোস্ট এখন অফিসের কাছাকাছি পৌঁছে গেছে। আমার প্রচণ্ড টেনশন হচ্ছে ওকে নিয়ে, ও কোনোদিনও এতটা রাস্তা এরকমভাবে একা ট্রাভেল করেনি। তো ওরও গ্রামের বাড়ি এখানেই পাশাপাশি, মানে কাছাকাছি, একটু দূরে বাট কাছাকাছি। তো ওই জন্য এর আগেও বাইকে করে এসছে গ্রামের বাড়িতে অনেকবার, বাট নিজের ফ্যামিলি মেম্বার্সদের সাথে এসছে, কোনোদিন এরকম একা আসেনি। তো আজকে ফার্স্ট টাইম ও আর আমি একা এরকম এতটা দূরে ট্রাভেল করে আসলাম, আর ওকে এখান থেকে একা একা আমাকে নামিয়ে দিয়ে অফিসেও যেতে হলো। তো ওই জন্য একটু চাপে আছি আমি ওকে নিয়ে, অবভিয়াস ব্যাপার। তাছাড়া একটু খারাপও লাগছে যে 2-3 দিন দেখা হবে না। তো মেবি আমি আবার আজকে হলো থার্সডে, তো থার্সডেও আমাকে দিয়ে গেল, আবার হয়তো সানডেও আমাকে নিতে আসবে। হাই গাইস, গুড ইভিনিং। দুপুরবেলা তখন লাস্ট ব্লগটা করার পরে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন অ্যারাউন্ড 5টা বাজে। ছাদে বসে আছি, তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা এই জায়গাটাকে ভালো করেই চেনো। ছাদে এই পাঁচিলে বসার জায়গাটা হচ্ছে আমার ফেভারিট স্পট, এই জন্য আমি এখন ছাদে বসে প্রকৃতিটাকেই অনুভব করছি। আর তার মধ্যে আজকে ওয়েদারটাও প্রচণ্ড সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা।
এর আগে অনেকবারই আই থিঙ্ক দেখিয়েছি তোমাদেরকে বাগানটাকে, তো ওই জন্য আর নতুন করে কিছু দেখানোর নেই। কি অপূর্ব ওয়েদারটা, কি যে সুন্দর লাগছে দেখতে। আকাশ থাকলে তো এখানে 100% কোনো না কোনো ফটোগ্রাফি করতো, তাই আমি যেইটুকুনি পারি ফটোগ্রাফি করতে সেইটুকুনি করে আমি ওকে পাঠালাম হোয়াটসঅ্যাপে দেখার জন্য। হাই গাইস, সো এখন বাজে হচ্ছে সন্ধে 8:15। প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমি রান্নাঘরে আছি। তো এই জাস্ট আমি চা বানালাম আমার জন্য, এই যে আমার ব্ল্যাক টি, চা বানানো হয়ে গেছে। এখন আমি চায়ের সাথে খাবো হচ্ছে চিকেন কাটলেট। তো এখানে দুটো চিকেন কাটলেট আছে, এই দুটো চিকেন কাটলেট খাবো আমি। স্যালাড দিয়েছে অ্যান্ড এটা অনুপমা এনে দিল। আজকে রাত্রের ডিনারে আছে মোগলাই পরোটা। হাই গাইস, ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম। আবার খুব জলদি একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।